রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, রাধা মাধবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। তো এর পূর্বের যে একাদশী, সেই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা নিয়ে আমি পাঠ করতে পারিনি। বিশেষ কারণ হলো আমার মা গত 29শে মে তিনি এই দেহ রাখেন, তিনি পরলোকগত হয়েছিলেন। যার কারণে এর আগের যে একাদশী, সেই একাদশীর পাঠ নিয়ে আমি উপস্থিত হতে পারিনি। তো সাধুগুরু বৈষ্ণবের কাছে বিশেষ আবেদন, আপনারা কৃপা করে আশীর্বাদ রাখবেন আমার মা যেন দিব্যধাম প্রাপ্ত হয়। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তো আসছে আগামী একাদশী, ব্রত উপবাস কবে পড়েছে, কোন তারিখ, এই একাদশীর নাম কি, এই একাদশীর মহিমা কি, ব্রত মাহাত্ম্য কি, পারণ কখন, পারণের সময়সূচি আমরা আজকে এই ভিডিওতে জানব। আপনারা বিস্তারিত ভিডিওটি দেখবেন। কৃপা করে অনুগ্রহপূর্বক সকলকে ভিডিওটি শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। তো আসছে আগামী একাদশী, ব্রত উপবাস পড়েছে 10ই আষাঢ়, 25শে জুন বৃহস্পতিবার, একাদশী ব্রত উপবাস। এই একাদশীর নাম হচ্ছে নির্জলা একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। আর এই একাদশী ব্রত উপবাস করেছিলেন পাণ্ডবভ্রাতা ভীম, যার জন্য এই একাদশীর নাম হলো ভীমসেন একাদশী। শ্রী শ্রী হরিভক্তি বিলাসে এই একাদশী হলো নির্জলৈকা একাদশী উপবাস। তো এই একাদশীর উপবাস করেছিলেন পাণ্ডবভ্রাতা ভীম, যিনি কোনোদিনও একাদশী উপবাস করতে পারতেন না। কাজে এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই একটি মাত্র একাদশী, যে একাদশী ব্রত পালন করলে সমস্ত ব্রতের পূর্ণ ফল পাওয়া যায়। তাই এই একাদশী অত্যন্ত মহিমা ব্যঞ্জক। তো পারণ পরদিন 9টা 26 মধ্যে আপনারা শ্রী রাধা মাধব কেশবের পূজা অর্চনা করে ভোগ নৈবেদ্য দিয়ে ভগবানের প্রসাদ পেয়ে আপনারা পালন করবেন। তো শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে। এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তো পাণ্ডবদের ভ্রাতা ভীম, তিনি কোনোদিনও একাদশী ব্রত পালন করতে পারতেন না। তিনি হলেন ভোজন রসিক, পেটুক, ভোজন প্রিয়। তার পেটে বৃক নামে এক অগ্নি জ্বলত, সেই থেকে তার নাম হলো বৃকোদর। অর্থাৎ এক মুহূর্ত তিনি ভোজন না করে থাকতে পারতেন না। তিনি হচ্ছেন ভোজন প্রিয়, ভোজন রসিক। বহু ভোজন না করলে তার উদর পূর্তি হতো না, এত তার পেটে খিদা। তাই ভগবানের কাছে তিনি কৃপা চাইলেন, হে গোবিন্দ, হে কেশব, আমি ভোজন না করে থাকতে পারি না, তাহলে কি করে আমি উপবাস করব? তখন ভগবান বললেন যে তুমি ব্যাসদেবের কাছে যাও। তাই এই একাদশী ব্রত উপবাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বছরের প্রায় 24টি কিংবা 26টি একাদশী, এই 24টি 26টি একাদশীর মধ্যে 4টি একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ একাদশী। এই 4টি একাদশী কোন কোন একাদশী বলছে? শয়ন, উত্থান, পার্শ্ব আর এই ভীমসেন বা ভীম একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশী, এই 4টি একাদশী বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী। তাই পাণ্ডবভ্রাতা ভীম মহর্ষি বেদব্যাসকে বললেন, হে পিতামহ, আমি ভোজন না করে থাকতে পারি না। তো আমার
দাদা যুধিষ্ঠির আমাকে প্রায়শই বলে যে ভ্রাতা, একাদশীর দিনে তুমি ভোজন করবে না, ভোজন করা অনুচিত। কিন্তু আমি অহরাত্র তো দূরের কথা, ক্ষণকাল ভোজন না করে আমি থাকতে পারি না। কি করে একাদশীর ব্রত উপবাস করব? আমি দান, ধ্যান, পূজার্চনা সব কিছুই করতে পারি, শ্রীকেশবের পূজার্চনা করতে পারি, কিন্তু আমি উপবাস থাকতে পারি না। তাই একাদশীর ব্রত উপবাস না করে কি করে এই পুণ্যফল লাভ করা যায়? হে মহর্ষি, কৃপা করে আমাকে বলুন। পাণ্ডব ভ্রাতা ভীম করজোড়ে মহর্ষি বেদব্যাসকে অনুরোধ করলেন যে কি করে আমি উদ্ধার প্রাপ্ত হব, ব্রত না করে কি করে উদ্ধার প্রাপ্ত হব? তখন মহর্ষি বেদব্যাস বললেন যে ভীম, তুমি যদি নরকের ভয় পাও, তুমি যদি স্বর্গে যেতে চাও, তাহলে তোমাকে উপবাস করতে হবে। তুমি যদি স্বর্গে যেতে চাও তাহলে তোমাকে উপবাস করতে হবে, আর যদি তুমি নরকে যেতে না চাও। তো পাণ্ডব ভ্রাতা ভীমকে ভয় ধরিয়ে দিলেন। তো কি করে তাহলে সম্ভব? তো মহর্ষি বেদব্যাস বললেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, যদিও এবারে পড়েছে আষাঢ় মাসে, সেই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী, এই একাদশী ব্রত দিনে নির্জলা উপবাস করতে হবে। অহরাত্র নির্জলা থেকে পরদিন কেশবের পুজো করে পালন করতে হবে। যদি ভক্তি নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করো, তাহলে তুমি দিব্যধাম প্রাপ্ত হবে। এবং তিনি আরও বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন, যে একাদশীর দিনে ভোজন না করে, উপবাস থেকে আমার শরণাপন্ন হয়, আমি তার সর্বাভীষ্ট পূরণ করি। ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলছেন, একাদশ্যাম ন ভোক্তব্য পক্ষ রুয় ভয় অপি, অর্থাৎ একাদশীর দিনে কোনো ভোজন করা উচিত নয়। পাণ্ডব ভ্রাতা ভীম তিনি চিন্তিত হলেন, কি করে এই একাদশীর দিনে উপবাস থাকা যাবে। তাই এই একাদশী অত্যন্ত মহত্বপূর্ণ, বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী। পাণ্ডব ভ্রাতা ভীম, যিনি ক্ষণকাল ভোজন না করে থাকতে পারতেন না, তিনি এই একাদশী ব্রত পালন করে ভগবান শ্রী জনার্দনের কৃপা লাভ করেছিলেন। তাই এই একাদশী অত্যন্ত মহত্বপূর্ণ। এই একাদশী ব্রত পালন করলে বছরের যত ব্রত আছে সমস্ত ব্রতের পুণ্যফল প্রাপ্ত হয়, সকল প্রকার পাপ দূরীভূত হয়, স্ত্রী পুরুষ সকলের পাহাড় প্রমাণ পাপ সব বিদূরিত হয় এই একাদশী ব্রত পালন করলে। এই একাদশীর দিনে হরিবাসরে রাত্রি জাগরণ, পাঠ, কীর্তন, শ্রবণের মধ্য দিয়ে রাত্রি জাগরণ করলে শ্রী জনার্দন শ্রীহরি অত্যন্ত প্রীত হন এবং তিনি কৃপা করেন। সেই ভক্তের ভগবত কৃপা, ভগবত প্রেম লাভ হয়। এই একাদশী ব্রত পালন করলে সর্বতীর্থ ভ্রমণের ফল লাভ হয়। এত এত মাহাত্ম্য। তাই আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন, ভগবত কৃপা লাভ করবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভালো থাকবেন।